নমস্কার। ইন্ডিয়ান মঙ্কস পেজে শাস্ত্রীয় আলোচনা যোগা বাশিষ্ঠ সারের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যিনি বা যারা এই লাইভে আসছেন একটু জানাবেন যে আওয়াজটা পরিষ্কার আসছে কিনা। যিনি লাইভে এসছেন আস্তে আস্তে হয়তো মানুষরা ঢুকবেন, আওয়াজটা পরিষ্কার কিনা একটু জানাবেন। আজকে যোগা বাশিষ্ঠ সার আলোচনার চতুর্থ দিন। রোজই যেমন যোগা বাশিষ্ঠ সার আলোচনা শুরুর আগে খুব স্বল্প একটি ইন্ট্রোডাকশন দিতে হয়, সেটা আজও দিচ্ছি। রামচন্দ্রকে, অবতার শ্রীরামচন্দ্রকে বশিষ্ঠ মুনি যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশেরই কিছু সার কথা, মানে উপদেশগুলো থেকে কিছু বদলিয়ে সার করা হয়নি, সে অনেক উপদেশের মধ্যে কিছু উপদেশ নিয়ে লেখা হয়েছে যোগা বাশিষ্ঠ সার। এবং অনেক সাধু সন্ন্যাসী, অনেক পণ্ডিত ব্যক্তি এই যোগা বাশিষ্ঠ সার টিকা রচনা করেছেন। তো আমরা যেই টিকা নিয়ে আলোচনা করছি সেটি স্বামী ধীরেশানন্দজির টিকা, উদ্বোধন থেকে প্রকাশিত। আচ্ছা, কুশল গুপ্ত, ধন্যবাদ। সবাইকে নমস্কার। আগের দিন আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, শাস্ত্রের যেটা মূল বিষয়, যে শাস্ত্রীয় মানে অন্যদিন স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা করি, ধন্যবাদ অমিত। অন্যদিন আমরা যেটা নিয়ে আলোচনা করি মূলত সোমবার এবং বৃহস্পতিবার স্বামী শিষ্য সংবাদ, সেখানে আরো নানা রকম কথা থাকে। কিন্তু এই যোগা বাশিষ্ঠ সার এই বইটি যেহেতু শাস্ত্রের একটি প্রকরণ গ্রন্থ, সেই কারণে এই যোগা বাশিষ্ঠ সার বইটিতে একমাত্র কি কি ভাবে ব্রহ্মকে বোধ করা যায়, কি কি ভাবে শব্দটা বলা ভুল, ব্রহ্মকে বোধ করার রাস্তা ছাড়া আর দ্বিতীয় কোনো পন্থা নিয়ে আলোচনা হয়নি। সমাজে একটু বেশি কাজ করলে কিভাবে প্রতিষ্ঠা হবে, কিভাবে সংগঠন চলবে, কিরম ভাবে সংগঠনে চলা উচিত, কিছু নিয়ে আলোচনা হয়নি। রাম বশিষ্ঠ দেবের কাছে জ্ঞান লাভ করতে গেছিলেন, নিজেকে জানতে গেছিলেন। গৃন্দ্রনাথ সরকার, হ্যাঁ ধন্যবাদ, নমস্কার। প্রবাল দাশগুপ্ত, নমস্কার। সবাইকে নমস্কার আমার। তিনি জানতে গেছিলেন রামচন্দ্র। শিষ্য যখন গুরুর কাছে জানতে চায়, যেটা জানতে চান গুরু সেটাই বলেন। রামচন্দ্র বশিষ্ঠ দেবের কাছে জানতে গেছিলেন তার আসল সত্যটা কি। বশিষ্ঠ দেব তাকে সেটা শুনিয়েছেন। কল্পতরু দিবসের দিন, কাট ব্যাক টু ঠাকুরের সময় আমি আসছি, রামচন্দ্র থেকে ঠাকুরের সময়। কল্পতরু দিবসের দিন ঠাকুরের কাছে যে সমস্ত গৃহী ভক্তরা লুটিয়ে পড়ে ব্রহ্মজ্ঞানের প্রার্থনা করেছিলেন, ঠাকুর তাদের ব্রহ্মজ্ঞান দিয়েছিলেন। তাদের আধ্যাত্মিক উন্নতির জন্য বলেছিলেন, ঠাকুর বলেছিলেন তোমাদের চৈতন্য হোক, এবং অবশ্যই তারা পরে লাভ করেছিলেন, চৈতন্য লাভ করেছিলেন। কিন্তু এক দুজন তাদের মধ্যে টাকা কড়ি চেয়েছিলেন, যে আমার অভাব আছে। ঠাকুর তাদেরকে বলেছিলেন হ্যাঁ তোমাদের অভাব মিটুক, বা তোদের অভাব মিটুক। তো ঠিক শিষ্য গুরুর কাছে যেই মন নিয়ে যায়, গুরু ও শিষ্যের মানসিক অবস্থা অনুসারে তার মনের খাদ্যের পূরণ করেন। রূপননাথ, আপনার ভিডিওগুলো পুরো দেখতে পারি না, নেট সমস্যা বেশি থাকে। কি জানি, আমার দিক থেকে তো কোনো নেট সমস্যা নেই, তাহলে অন্য কেউ বলতো বোধহয় আপনারই কিছু ইন্টারনেটের সমস্যা আছে, আপনি একটু দেখুন। তো রামচন্দ্র এখানে জানতে চেয়েছিলেন তিনি ব্রহ্মকে বোধ করবেন কিভাবে। বশিষ্ঠদেব একদম খাড়াখাড়ি ভাবে, আপনাদের বইটার সাইজটা দেখাই, এইটা বইটার ভলিউম, এই গোটা বইটা ধরে বশিষ্ঠদেব রামচন্দ্রকে উপদেশ দিয়েছেন। মানে এটা ছোট ভলিউম, সার, সার যোগা বশিষ্ঠ সার, যোগা বশিষ্ঠ আরো মোটা। তো এই গোটা বইটা ধরে রামচন্দ্রকে বশিষ্ঠদেব এই উপদেশই দিয়েছেন যে কিভাবে ব্রহ্মজ্ঞান লাভ হয়।
আগের দিন আমরা কথা বলেছিলাম 4টে ভাগ নিয়ে, যে ব্রহ্মজ্ঞানের জন্য কি কি দরকার, কোন কোন কত রকমের কৃপা দরকার। কথা হয়েছিল আত্মকৃপা দরকার, গুরু কৃপা দরকার, স্বাস্থ্য কৃপা দরকার, মুমুক্ষুত্ব দরকার, ঈশ্বর কৃপা দরকার, এইসব নিয়ে কথা হয়েছিল। ব্রহ্মজ্ঞান লাভ করতে 4টে কৃপা দরকার। প্রথমত আত্মকৃপা, যা মুখ্য, মানে আমি জানতে চাইছি, আমি জানতে না চাইলে স্বাস্থ্য কৃপা, শাস্ত্রের অর্থ হৃদয়ঙ্গম করা হবে না। আমি যদি না চাই, আমি শাস্ত্র কেন পড়তে যাব, শাস্ত্রের অর্থ হৃদয়ঙ্গম করতে কেন চাইব। তারপর এসেছিল গুরু কৃপা, শাস্ত্রের অর্থ হৃদয়ঙ্গম করলেই আমার ভিতরে চিন্তা আসবে আমারকে ব্রহ্মজ্ঞান লাভের জন্য আমার গুরু চাই, তখনই আসবে গুরু কৃপা। কিন্তু আবারও প্রথমে ফিরছি, প্রথম আত্মকৃপা। আমি চাইছি কি, আমি চাইলে তবে শাস্ত্র আমি হৃদয়ঙ্গম করতে পারবো, আমি চাইলে তবে গুরু আমার কাছে ধরা দেবেন, এবং শেষে যদি আমি চাই, ঈশ্বর কৃপা ধরা দিতে বাধ্য। বলছে ঈশ্বরের দিকে কেউ 1 পা এগোলে আমি তার দিকে 10 পা এগোই। তো এই ছিল 4টে কৃপার কথা। এবার বশিষ্ঠদেব আরেকটু গভীরে ঢুকছেন, যে গুরু সেবা কেন করব। আত্মকৃপা মানে আমি চাইছি, তারপরেই আসছে গুরু কৃপা। গুরু কৃপাটাকে এবার বশিষ্ঠদেব রামচন্দ্রের কাছে খুলছেন। গুরুর সেবা করতে হয়। গুরুর সেবা মানে শুধু গুরুর সামনে বসে বেদান্ত শুনলাম তা নয়। গুরুর বাড়ির বাসন মাজতে হয়, গুরুর বাড়ি ঝাড় দিতে হয়। উদ্দালক গুরুর গরুগুলোকে নিয়ে মাঠে চড়াতে যেত। প্রাচীনকালের যদি নিয়ম বলি, গুরু গৃহে তো অধ্যয়ন করতে হতো, এবং প্রায় সবাই ব্রহ্মজ্ঞানী ছিলেন। আগে নিজেকে জানতেন, তারপর সংসার জীবনে প্রবেশ করতেন। 4টে যে আশ্রম ছিল, প্রথমে গুরুগৃহে গিয়ে তারা প্রথমে গুরুর সব কাজ করতেন, গুরুর বাড়ির যাবতীয় কাজ। খুব বাজেভাবে যদি বলি, চাকরের যা কাজ তাই করতেন। গুরু গৃহে গিয়ে গুরুর কাজ করতেন, গুরু তাকে বেদান্তের একটা কথাও বলতেন না। এইভাবে কাজ করতে করতে যখন তার চিত্ত শুদ্ধ হতো, হয়তো সে প্রথম 5-6 বছর গুরু তার দিকে তাকাচ্ছেনই না, সে বাড়ির কাজের লোকের মতন কাজ করছে, গুরু সেবা করছে। কেন করছে না, তার ওই 5-6 বছর তার ভিতরে থাকতে হবে যে আমাকে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে বলে আমি এই কাজগুলো করছি। তার ধৈর্যের পরীক্ষা হচ্ছে এটা। গুরু তার দিকে তাকাচ্ছেই না। নিখিলেশ চ্যাটার্জি আনএবল টু গেট দ্য নোটিফিকেশন। অ্যাকচুয়ালি এটা ফেসবুকের প্রবলেম, ইন্ডিয়ান মংস পেজের প্রবলেম নয়। পেজের যিনি অ্যাডমিন তিনিও আপনাকে কিছু করতে পারবেন না। পেজটাকে যারা শুনছেন তাদেরকে বলছি, ফেসবুকের একটা সমস্যা হচ্ছে, নোটিফিকেশন সবার কাছে সময় পৌঁছাচ্ছে না, লাইভ শুরু হলে পৌঁছাচ্ছে না। আপনারা পেজে গিয়ে ফলো ফার্স্ট বা কিছু একটা রয়েছে যেটাতে ফেভারিট করে রাখুন, যা তাহলে অন্তত নোটিফিকেশন পেতে পারেন। আর নয়তো 8:30টায় সময় দেয়া থাকে, সময়ের কম বেশি তো হয়, আমার একটু কখনো দেরি হয়ে যায়। 8:30 থেকে 8:40-এর মধ্যে একটু আপনারা দেখে নেবেন। আর প্রণয়, যদি আপনি থাকেন তাহলে একটু ডিটেলসে কমেন্টে জানিয়ে দেবেন যে কিভাবে পেজটাকে ফেভারিট হিসাবে করে রাখা যায়, যাতে নোটিফিকেশনগুলো যারা জানতে চান তারা পান। যদি এটা আপনি একটু করেন প্রণয়, তাহলে খুব ভালো হয়। তো যেটা বলছিলাম, গুরু সেবা সে এই ভাব নিয়ে করছে। গুরু সেবা তো এরম ভাবে করছে না যে সেবা করলে মাসে মাসে টাকা পাবো। গুরু সেবা সে এইভাবেই করছে, সরি, যে আমি কোনোদিন গুরুর মুখ থেকে ব্রহ্ম বাক্য শুনতে পারবো এবং আমি নিজেকে জানতে পারবো। তার ধৈর্যের পরীক্ষা হচ্ছে কিন্তু গুরু সেবা। 5-6 বছর পর বা 7-8 বছর পর কোনোদিন গুরুর হয়তো কৃপা হলো, হয়তো না গুরুর কৃপা হয়। গুরু বোঝেন কোন সময় শিষ্যকে বেদান্ত বলতে হবে, তখন গুরু শিষ্যকে ডেকে বেদান্ত বাক্য বলা শুরু করলেন, এবং সেই শুনতে শুনতে গুরুর জ্ঞান লাভ হলো। জিৎ ভট্টাচার্য, গুড ইভিনিং। নিখিলেশ চ্যাটার্জি, যদি আপনি বুঝতে পারেন, মানে আমিও ঠিক প্রসেসটা জানি না, তো আপনি একটু প্রসেসটা কমেন্টে লিখে দিতে পারেন, তাহলে অন্যদেরও একটু সুবিধা হয়। তো আত্মকৃপার পরে আজকে গুরু সেবা নিয়ে কথা হচ্ছে। তো গুরু সেবা দ্বারা কি হয়, বশিষ্ঠদেব তা রামচন্দ্রকে বলছেন।
বলছেন হে রাম, সংসার অর্ণব লঙ্ঘনে নাবিকাত দৃঢ়া নৌ ইব মহানুভব সম্পর্ক যুক্তি সং প্রাপত্যে। আমার সংস্কৃত অত্যন্ত খারাপ, আমি বাংলায় আসছি। শ্রী বশিষ্ঠদেব বলিতেছেন, হে রাম, যেমন নাবিকের নিকট হইতেই সাগর তরণোপযোগী নৌকা লাভ হইয়া থাকে, তদ্রূপ তত্ত্বজ্ঞ গুরুর নিকট হইতে তাহার সেবা দ্বারা সংসার সমুদ্র উত্তীর্ণ হইবার উপায় জানা যায়। বড় লাইন, আমি ভেঙে ভেঙে বলছি। বশিষ্ঠদেব রামকে বলছেন যে, হে রাম, যেমন নাবিকের নিকট হইতেই সাগর তরণোপযোগী নৌকা লাভ হইয়া থাকে। যে কেউ তো সাগর, পুকুরের ভেলা অনেকে বানাতে পারে, কিন্তু সমুদ্র যেখানে ঢেউয়ের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়, ঢেউ যেখানে বারবার টেনে ডুবিয়ে দেয়, সেই রকম তরণোপযোগী নৌকা তৈরি করতে গেলে যেমন একজন নাবিকের সাহায্য লাগে, যে কিনা এই নৌকা তৈরিতে পটু, যে সমুদ্রের ঢেউগুলোর সাথে পরিচিত, কোন ঢেউ কিভাবে এলে নৌকার ক্ষতি হবে না, তরণোপযোগী সেই রকম নৌকা প্রস্তুত যে করতে পারে, তেমনি তত্ত্বজ্ঞ গুরুর নিকট হইতে, তেমনি তত্ত্বজ্ঞ গুরুর নিকট, যিনি সেই তত্ত্বকে বিশেষভাবে জেনেছেন, যিনি ব্রহ্মজ্ঞানকে বিশেষভাবে জেনেছেন, সেইরূপ তত্ত্বজ্ঞ গুরুর নিকট হইতে তাহার সেবা দ্বারা সংসার সমুদ্র উত্তীর্ণ হইবার উপায় জানা যায়। বলছেন সেইরূপই তত্ত্বজ্ঞ গুরুর নিকট হতে তার সেবা দ্বারা, বা সেবা কয় প্রকার, কিরকম, কিভাবে গুরু সেবা করা যায় সে বিষয়ে আমি আসছি। বলছে তার সেবা দ্বারা সংসার সমুদ্র, এই সংসারকে সমুদ্র বলা হচ্ছে। কেন বলা হচ্ছে যারা শুনছেন তারা বুঝছেন। সংসারের সমুদ্রটা ঠিক চোখে দেখা যায় না, কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ঘাত প্রতিঘাত, ঝামেলা ঝঞ্ঝাট যেভাবে ধেয়ে আসে, সমুদ্রের ঢেউয়ের থেকে কোনো মতে কম নয়। তো বলছে তদ্রূপী সংসার সমুদ্র উত্তীর্ণ হইবার উপায় জানা যায়। বলছে সেই রকম তত্ত্বজ্ঞ গুরুর নিকট, যেই গুরু সেই তত্ত্বকে বিশেষভাবে জেনেছেন, তার সেবা দ্বারা সংসার সমুদ্র কিভাবে পেরোবে তা জানতে পারা যায়। মহানুভব অর্থাৎ ব্রহ্মজ্ঞ গুরুর সম্পর্ক অর্থাৎ সেবা দ্বারা সংসার সমুদ্র উত্তীর্ণ হইবার উপায় লাভ হয়। সাগর তরণের জন্য যেমন নাবিকের নিকট হইতে দৃঢ় নৌকা লাভ হইয়া থাকে, তদ্রূপ গুরু নির্দিষ্ট মার্গ অনুসরণ করিয়া সংসার বন্ধন হইতে মুক্ত হওয়া যায়, ইহাই ভাবার্থ। ছোট্ট করে ভাবার্থটা বললেন, এবার ব্যাখ্যায় যাচ্ছেন। সেবা কাকে বলছে? এবার বলছে গুরু সেবা নিয়ে কথা হলো, তো বলছে সেবা কাকে বলছে? সেবাই বিদ্যা লাভের প্রকৃষ্ট উপায়। গীতামুখে শ্রী ভগবান বলিয়াছেন, তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। তত্ত্ব বিষয়ক জিজ্ঞাসা ও সেবা দ্বারা গুরুর নিকট হইতে বিদ্যা লাভ করা কর্তব্য। সেবা কেমন, সেবা কিভাবে করা যায়? বলছে সেবা বিদ্যা লাভের প্রকৃষ্ট উপায়, মানে সর্বোৎকৃষ্ট উপায়। এবার সেবা কিরকম হতে পারে? আপনি গুরুর সান্নিধ্যে থেকে গুরুর কাজ করছেন, সেটা সেবা। গুরু বেদান্ত বলছেন, আপনি তন মন চিত্ত সমস্ত কিছু একাকার করে আপনি গুরুর বাক্যে ডুবে যাচ্ছেন। আস্তে আস্তে ধাপে ধাপে সেবার মাপকাঠি ওঠে। কেমন বলুন তো? প্রাথমিক যেটা হচ্ছে গুরুর বাড়ির কাজকর্ম করছেন, এক প্রকার সেবা। দ্বিতীয় ধাপ কি হলো না, গুরুর ব্যক্তিগত কাজ করছেন, আর এক ধাপ ওঠা সেবা। তৃতীয় ধাপ হলো, অদ্ভুত অদ্ভুত স্টিকার আসছে, যাই হোক, মনে হয় না এই স্টিকার গুলো এই আলোচনায় কাম্য। যাকে বিনা বিশ্বাস, আপনি পারলে স্টিকারটাকে রিমুভ করুন। তো তৃতীয় যে সেবা, সেই সেবাতে হয়তো আমি গুরুর একদম ব্যক্তিগত সেবক হিসেবে গুরুর সেবা করছি। সর্বোৎকৃষ্ট সেবা যেটা, গুরু যা বেদান্ত আমাকে বলছেন, সেই বেদান্ত নিয়ে আমি ক্রমাগত স্মরণ মনন নিদিধ্যাসন করছি, এবং আমার কাছে গুরুর সেই বেদান্ত বাক্য ছাড়া আর কোনো বিষয় নেই।
আমি তার মধ্যে ডুবে আছি, সেও এক প্রকার সেবা। তো বলছে সেবাই বিদ্যা লাভের প্রকৃষ্ট উপায়, ধীরে ধীরে উঠতে হয়, একবারে লাভ দিয়ে গুরু যা বলছেন সেটাই সারাক্ষণ স্মরণ মনন চলছে, এভাবে হয় না। বলছে সেবা অনেক রকম হয়। যে গীতা মুখে শ্রী ভগবান বলেছেন তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া, প্রণাম, তত্ত্ব বিষয়ক জিজ্ঞাসা ও সেবা দ্বারা গুরুর নিকট হইতে বিদ্যা লাভ করা কর্তব্য। বলছে কিভাবে হতে পারে? বলছে প্রণাম। প্রণাম কি? সব শব্দেরই এক একটা ব্যাপার রয়েছে। প্রণাম মানে আমি আমার অহংকারকে গুরুর পায়ে লুটাচ্ছি। সাষ্টাঙ্গ প্রণাম মানে পুরো শুয়ে পড়ে আমরা সহজে মাথা নামাতে পারি না, কারণ আমাদের অহংকার থাকে, আমরা ঘাড় সোজা রাখি। বলছে আমরা মাথা নামাই যখন, সেটা প্রণাম। এবং শুধু মাথা নামালাম প্রণাম করলাম তা নয়, আমার সর্বস্ব তোমাকে অর্পণ করছি, এই মনোভাব একবারে হয় না, কিন্তু এই মনোভাব নিয়ে যখন গুরুর পায়ে মাথা ঠেকানো হয় সেটাকে বলছে প্রণাম। বলছেন প্রণাম তত্ত্ব বিষয়ক জিজ্ঞাসা, এরপরে প্রণাম করে গুরুকে প্রণাম করে তত্ত্ব বিষয়ে জিজ্ঞাসা করতে হয়। তত্ত্ব বিষয়ে জিজ্ঞাসা মানে গুরুদেব আমি কে, আমি আসলে কি, আমার মন বুদ্ধি চিত্ত অহংকারের পারে কোন আমি দাঁড়িয়ে, আমি কিভাবে এই সংসার সমুদ্র, সংসার সমুদ্র মানে কি আমার মনেরই সমুদ্র, আমার মনই বিভিন্নভাবে, আমার মনই বিভিন্ন। আচ্ছা সুজয় দাস জিজ্ঞাসা করছেন ম্যাম আপনার পিছনে ময়ূর পুচ্ছ কেন আছে বললে ভালো হয়। আসলে আমার ঘরে না প্রচন্ড টিকটিকি ছিল, এটা গুরু গম্ভীর আলোচনার মধ্যে একটা মানে মজার কথাই বলছি। আমার ঘরে প্রচন্ড টিকটিকি ছিল, যেটা আমার একদম পছন্দ ছিল না। তো আমি কোথাও একটা শুনেছিলাম যে ময়ূরের পালক রাখলে বোধহয় টিকটিকি উড়ে যায়, টিকটিকি থাকে না। তারপর থেকে দুটো ময়ূরের পালক কিনে এনে একটা এই দেয়ালে একটা এই দেয়ালে লাগিয়েছিলাম। তো মোটামুটি সুফল পাচ্ছি। গত 6-7 বছরে 1-2 বার দেখা মিলেছে, খুব একটা দেখা মেলেনি। আমার ঘরে ময়ূরের পালক রাখার আর কোনো কারণ নেই। অনেকেই প্রশ্নটা করেন। সুজয় দাস আপনাকে বললাম, দেবাশিস রায় আমার শরীর ভালো, আগের থেকে অনেক ভালো। তো বলছে সেভাবে প্রণাম করতে হয়। একটু মজার কথায় গেলাম, যাই হোক আবার বিষয় ফিরছি। যে প্রণাম করতে হয়, তারপর তত্ত্ব বিষয়ক জিজ্ঞাসা, তত্ত্ব নিয়ে জিজ্ঞাসা, আমি কে, অন্য কিছু না। আমার চাকরি কবে হবে, আমার প্রমোশন কবে হবে, আমার বিয়ে কবে হবে, বা আমার শরীরের রোগ সারছে না কেন, এই বিষয় নয়। তত্ত্ব বিষয়ক জিজ্ঞাসা যখন করছে এবং তারপর সেবা দ্বারা, প্রথমে প্রণাম হলো, অহংকার লুটালো, তারপরে তত্ত্ব বিষয়ক জিজ্ঞাসা ভিতরে যে গুরুদেব আমাকে জানান কৃপা করে যে আমি সংসার সমুদ্র উত্তীর্ণ কিভাবে হতে পারবো। সংসার সমুদ্র মানে আবারও বলছি, সংসার মানে আমারই মন নিত্য নতুন সমস্যা তৈরি করে সংসার রচনা করে। আপনি ভেবে দেখুন তো, আপনি উঠে বলছেন এই সমস্যা, তো সমস্যাটা কিন্তু আপনার মনে, আপনি যদি ভাবেন দূর নিকুচি করেছে থাক পড়ে, ও যেমন আছে থাক, আমি যেমন আছি তেমনই ভালো থাকবো, সমস্যার কিন্তু এক চুটকিতে সমাধান হয়ে যান। কিন্তু না, আপনার মনই আপনার মনের সমস্যার সাথে লড়তে থাকে, আপনার মন 2 ভাগ হয়ে সমস্যার সাথে লড়তে থাকে। নমস্কার শ্রীমতী দি, নমস্কার অসীম কুমার শাহ, নমস্কার জয় মা। আমি জানি না আপনার নাম কি, আপনারও মঙ্গল হোক। তো বলছেন প্রণাম, এবং এরপর যখন তত্ত্ব বিষয়ক জিজ্ঞাসা এলো তারপরে সেবা, তারপর গুরুকে সেবা দ্বারা তুষ্ট করে গুরুর নিকট হইতে বিদ্যা লাভ করা কর্তব্য। কারণ গুরুরও তো ভিতরে আসতে হবে। কেন এতগুলো করা? বলতেই পারেন যে গুরুর কাছে যদি ব্রহ্মবিদ্যা থাকে, উনি অকাতরে কেন বিলিয়ে দিচ্ছেন না, অকাতরে কেন বিলিয়ে দিচ্ছেন না, সবাইকে কেন বলছেন না? বলছে এখানে অধিকারীর প্রসঙ্গ আছে, কে গ্রহণ করতে পারবে। কেউ কেউ থাকে
অদ্বৈতবাদে বেশি সমস্যাটা হয় যে যখন ব্রহ্মজ্ঞান লাভ হচ্ছে বা ব্রহ্মজ্ঞানের কথা শুনছে, যাদের শুনছে কি শঙ্করাচার্য বলছে গুরু নেই বা শিষ্য, বলছে গুরুও নেই শিষ্যও নেই, পিতা নেই বা মাতা, যে মা পিতা কেউ নেই, এক জায়গায় সবাই একাকার, ছেলে মেয়ে নেই। এবার যে অতি পাকা হয় তার প্রবলেমটা কি হয়, সেইগুলো শুনলো, শুনে সে বুদ্ধিতে ধারণা করলো, ধারণা করে শেষে আবার প্রচুর ডায়লগ দিতে থাকে। তো সেই জন্যই বেদান্তে অধিকারীর একটা দরকার রয়েছে, যে ঠিকভাবে বিষয়টাকে বুঝবে, বুঝে সেই বিষয়টা বোধ করতে চাইবে এবং তার ধৈর্য আছে কিনা সেইটা জানার জন্যই এই পরীক্ষা, যে সে গুরু সেবা করতে পারবে কি। সেবা মানে একটা লম্বা সময় ধরে তাকে কিন্তু আমার ব্রহ্মজ্ঞান চাই এই বিষয়টা মনে ধারণ করে সেবাটা করতে হচ্ছে কয়েক বছর। নয়তো প্রচুর আছে আমার ব্রহ্মজ্ঞান চাই ব্রহ্মজ্ঞান চাই ব্রহ্মজ্ঞান চাই, কিছুদিন পরে সব উৎসাহ উড়ে গেল, হাওয়াও উড়ে গেল, তারপর সে নিজেকে সামান্য বেদান্ত জেনে নিজেকে বিশাল হনুমান ভাবতে শুরু করলো এবং ভাবতে শুরু করলো আমার তো কিছুই দরকার নেই, আমি সব হয়ে গেছে, আমি গুরু, আমি ব্রহ্ম, তাহলে আমার আর কি গুরুর দরকার। এই সব অপদার্থ যাতে না ঢোকে এই গুরু শিষ্য পরম্পরায়, তাই জন্য এই সিস্টেমটার প্রণয়ন শাস্ত্রকাররা করে রেখেছিলেন। তারা জানেন যে মানুষের মন কিরকম বক্রপথে চলে, তাই বলছেন প্রথমে প্রণাম, যে প্রথমে প্রণাম করতেই অনেকের অবস্থা খারাপ হয়। আমি প্রথম পারতাম না ভগবানকে প্রণাম করতে, আমার গুরুদেবকে, আমার অহংকারে লাগতো, এক লজ্জা পেতাম আর একটা পারতাম না। তো সেই প্রণাম শিখতে হবে, যে না আমার সমস্ত কিছু তোমার, আমার সব অহংকার জলাঞ্জলি দিলাম, এই ভাব নিয়ে প্রণাম। তারপরে উঠে আসছে প্রণামের পর শ্রদ্ধার সাথে গুরুকে প্রশ্ন, গুরুর সাথে বিচার হয়, গুরুর সাথে শিষ্যের তর্কাতর্কি হয়, কিন্তু কেমন হয় না, শ্রদ্ধার সাথে হয়, হাত জোর করে হয়। গুরুদেব আমি বুঝতে পারছি না, আমায় বুঝিয়ে দিন, আমি আপনার এই তত্ত্ব বুঝতে পারছি না। বলছে তারপরে সেবা দ্বারা, যেটা বললাম এটা লম্বা প্রসেস, তারপর গুরুর নিকট হইতে বিদ্যা লাভ করা কর্তব্য। বলছে তারপরে গুরুর থেকে বিদ্যা লাভ করা কর্তব্য। এবার দুই নম্বর বলছে সাধু সঙ্গ সর্বদা কর্তব্য। কেন বলছে সাধু সঙ্গ সর্বদা কর্তব্য? মহানুভব সম্পর্ক কস্য়া নন্নতি কারক অস্তুচাপি পয় প্রাপ্য গঙ্গাং ইয়াতি পবিত্রতাম। বলছে সাধু সঙ্গ সর্বদা করতে হবে। কেন? তার জন্য বৃহদারণ্যক উপনিষদ থেকে একটি লাইন বলেছেন, যার বর্ণ বিসর্গ, বিন্দু বিসর্গ আমিও বুঝলাম না, সংস্কৃত জানি না, তাই বাংলাটা পড়ছি। মহাপুরুষ কাহার না উন্নতি বিধান করিয়া থাকে, অসুচি জলধারাও গঙ্গার সহিত মিলিত হইয়া পবিত্রতা লাভ করিয়া থাকে। বলছেন মহাপুরুষ কার না উন্নতি বিধান করে থাকে? মহাপুরুষ তো সবারই উন্নতি বিধান করে থাকে, কিন্তু বলছে যে অসুচি জলধারাও, ড্রেনের জল গঙ্গার সহিত মিলিত হইয়া পবিত্রতা লাভ করিয়া থাকে। ড্রেনের জলটা গিয়ে সব ড্রেনে, বেশিরভাগ ড্রেনের জলই গঙ্গায় গিয়ে পড়ে। বলছে সেই ড্রেনের জলও গঙ্গায় গিয়ে যখন পড়ে তখন তাকে কিন্তু আর ড্রেনের জল বলা হয় না। যেই মুহূর্তে ড্রেনের জলটা গঙ্গায় পড়ে মিশে গেল, আমি হয়তো সেই জলই নিয়ে মাথায় ছিটিয়ে বলছি যে আমি শুদ্ধ হয়ে গেলাম, বা সেই জলই আমি ক্যানে করে তুলে আনছি যে আমি পুজো করব। বলছেন যে সৎসঙ্গ চিত্তে সারাসার বিবেক জাগ্রত হয়, ঈশ্বরে অনুরাগ হয় এবং বিষয়ে বাসনা ক্ষীণ হয়। বলছে সাধু সঙ্গ কেন কর্তব্য? প্রথম তো গেল হচ্ছে সেবা কিভাবে করব, এবার বলছে সাধু সঙ্গ, গুরু সঙ্গ মানেই তো সাধু সঙ্গ, গুরুর সেবা মানেই তো সাধু সঙ্গ। যুগল দাস নমস্কার, সবাইকে নমস্কার। যারা যা বলছেন কমেন্টে আমায় মার্জনা করবেন, আমি সবার উত্তর দিতে পারছি না, কারণ তাহলে বিষয়টা থেকে একটু সরে যাব। আপনাদের বলে রাখি, যদি কোনো প্রশ্ন থাকে শেষে করবেন, আর যার যা বক্তব্য আপনারা অবশ্যই বলতে পারেন, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারছি না, তার জন্য মার্জনা চাইছি, কারণ তাহলে আলোচনা থেকে বারবার সরে যেতে হয়। বলছেন যে মহাপুরুষ সৎসঙ্গে চিত্তে সারাসার বিবেক জাগ্রত হয়।
বারবার বলছি, যেহেতু এটা শাস্ত্র গ্রন্থ, শাস্ত্রের প্রকরণ গ্রন্থ, প্রত্যেকটি শব্দের মানে রয়েছে। বলছে সৎসঙ্গে যদি সবসময় গুরুর সঙ্গে থাকি, বলছে চিত্তে, মন বুদ্ধি চিত্ত, মনেরও একটা অংশেরকে চিত্ত বলে বলা হচ্ছে। বলছে চিত্তে সারাসার বিবেক জাগ্রত হয়, কোনটা সার কোনটা অসার। আমার সামনে আমার একটা প্রচন্ড চাকরি দরকার, সেটা সার নাকি? হ্যাঁ, সেটা সার বলতে পারেন জাগতিক দিক থেকে, কিন্তু যদি গুরু সঙ্গে থাকি, যখন আমার ভিতরে তত্ত্বটাই মূল বিষয় হয়ে দাঁড়াচ্ছে, তখন চিত্তে সারাসার বিবেক জাগ্রত হয়। মানে আমার চাকরি দরকার নাকি আমার ব্রহ্মজ্ঞান দরকার আগে? বলছে চিত্তে এই বিবেক জাগ্রত হয়। কিন্তু যখন আমি গুরুর থেকে দূরে সরি, তখনই আমার মনে হবে যে না, সারাসার বিবেকের কি দরকার, আমার পয়সা লাগবে। আমি তখনই আমার ব্রহ্মজ্ঞানের চাহিদা ছুটে গিয়ে আমি অনেক কিছু এক্সকিউজ দিতে শুরু করব, অজুহাত ঢালতে শুরু করব। ব্রহ্মজ্ঞান যে আমার হচ্ছে না, তার জন্য আমি অনেক অজুহাত নিজের সাথে নিজের জন্য খাড়া করব। কিন্তু যদি সৎ সঙ্গে থাকেন, সবসময় ব্রহ্ম বিষয়ক কথা শোনেন, বলছে তাহলে কি হয়, যে চিত্তে সারাসার বিবেক জাগ্রত হয়, ঈশ্বর অনুরাগ হয় এবং বিষয় বাসনা ক্ষীণ হয়। বিষয় বাসনা চলে যায় বলছে না, এখানেই বিউটি শাস্ত্রের। একদম সূক্ষ্ম সূক্ষ্মভাবে মনের পরত দেখাচ্ছেন বশিষ্ঠদেব। বলছেন বিষয় বাসনা ক্ষীণ হয়, ধীরে ধীরে কমতে থাকে। যখন কেউ চাকরি করে, যেসব সাধুরা, তাদের হয়তো, যারা বড় বড় পড়াশোনা করা সাধু, মাসে হয়তো লাখখানেক মাইনে পেতেন, তাদের সেই লাখখানেক মাইনেতে হয়তো কুলাতে পারতেন না। আবার যখন সাধু হলেন কপট দক্ষিণ, তখন হয়তো মাসের শেষে পকেটে 200-300 টাকা থাকে কি থাকে না তার ঠিক ঠিকানা নেই। তাতে তাদের আনন্দে দিন চলে। কেন চলছে না, বিষয় বাসনা ক্ষীণ হচ্ছে। আমাকে আরো বিষয়ের সাথেই বাসনা জুড়ে যায়। বিষয় কেন আসে? প্রথমত, আমার যদি বিষয় থাকে, আমি নিজেকে জানবো, তাহলে আমার টাকা লাগছে, আমার পয়সা লাগছে, আমার মোবাইল লাগছে, আমার হেডফোন লাগছে না। আমি নিজেকে জানবো, কিভাবে জানবো না, আমি নিজের ভিতর দিকে তাকিয়ে থাকবো এবং আমার চিন্তাটাকে মারবো। শুধু আমার কাকে লাগছে না, গুরুকে লাগছে, গুরুদেবকে আমার লাগছে, আমার পরম প্রিয় গুরুকে লাগছে, আর কিছু লাগছে না। কিন্তু যখনই বিষয়ের সাথে বাসনা যুক্ত হয়, যদি আমার বিষয় হয় আমি নিজেকে জানবো, তাহলে আমার গুরু ছাড়া কাউকে লাগছে না। কিন্তু যখন বিষয়ে বাসনা আসে, তখন আমার মোবাইল লাগে, আমার ল্যাপটপ লাগে, আমার চাকরি লাগে, আমার টাকা লাগে, অনেক কিছু লাগে। এবং এই যখনই বাসনা যুক্ত হয়, তখনই আমি সেই জিনিসগুলো পাওয়ার জন্য ছুটতে শুরু করি। তখনই সংসার সমুদ্রের ধাক্কা খাওয়া শুরু হয়। ওটাই সমুদ্র, বাসনাই সমুদ্র। সকাল থেকে উঠে রাত অবধি আমরা বাসনার পিছনে তাড়া করতে করতে ফিরি। আমাদের এটা ইচ্ছা করছে, আমরা এটা করলাম, আমাদের এটা ইচ্ছা করছে, আমরা এটা করছি। এই বাসনার পিছনে তাড়া করতে করতেই কিন্তু আমাদের দিন কাটে, জীবন কাটে, আমরা মরে যাই একদিন। তো তাই বলছে যে বিষয় বাসনা ক্ষীণ হয়। এবার আধ্যাত্মিক চর্চা করতে করতে কেমন হয়, আমার হয়তো প্রচুর বাসনা ছিল, আমি হঠাৎ একদিন শুনলাম যে না, এগুলো কিছু সত্য নয়, নিজেকে জানাটাই আসল। কে ভোগ করছে, বিষয়ে বাসনাটা কার হচ্ছে, সেটা জানাটা দরকার। আমার হঠাৎ একদিন হয়তো মনে হলো, গুরু কৃপায় বা গুরু সঙ্গে, গুরু আমাকে হয়তো বললেন যে বিষয়টা যে ভোগ করছে তাকে খোঁজ। এবার আমার নিজেকে খোঁজা শুরু হলো। আস্তে আস্তে আমার বিষয় কমতে থাকবে, আমার চাওয়া কমতে থাকবে, আমার বাসনা কমতে থাকবে। তাই বলছেন সৎসঙ্গে বিষয়ে বাসনা ক্ষীণ হতে থাকে, কমতে থাকে, কমতে 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 একটা সময় এসে শুধু এই বাসনা দাঁড়াবে, আমি নিজেকে জানবো। এবং সেই সময় গুরু ব্রহ্ম উপদেশ দেন। বোধিত হইয়াও অথবা বিস্মৃতি বশত যিনি সম্যক তত্ত্ব অবধারণ করিতে অসমর্থ, তাহার জন্য সাধুসঙ্গ বিহিত। বোধিত হইয়াও এই বিষয়টার বিষয়ে জানলেন, কিন্তু তারপরেও অথবা বিস্মৃতিবশত যিনি সম্যক তত্ত্ব, যিনি এই তত্ত্বটাকে অবধারণ মানে তত্ত্বটাকে বুঝতে ব্যর্থ,
অসমর্থ তাহার জন্য সাধু সঙ্গ বিহিত, বলতে তার জন্য সাধু সঙ্গ করতে হবে। প্র্যাকটিক্যাল উদাহরণ, আমি একটি ছেলেকে চিনি, সে আধ্যাত্মিক পথে অনেক দূর এগিয়েছিল, কিন্তু তারপর এখন পুরো ছিটকে বেরিয়ে গেছে, কারণ তার সাধু সঙ্গ ছিল না। তার মধ্যে এখন প্রচুর বিষয় বাসনা ঢুকে গেছে, সে নিজের কাছে নিজের যুক্তি খাড়া করে, সে নিজের সাথে নিজের তর্ক করে যে কেন সে এখন বিষয় বাসনা চাইছে। মানুষ কিন্তু অ্যাকচুয়ালি উকিলগিরি নিজের সাথে নিজে করে। আদালতে তো অন্য বাদী বিবাদী পক্ষ হয়, মানুষের নিজের মধ্যেই বাদী বিবাদী পক্ষ থাকে, এবং সে নিজের মধ্যে বাদী বিবাদী পক্ষ নিজের মধ্যে লড়াই করে বুদ্ধি একটাকে গ্রহণ করে। সেটা যার যেমন মানসিক অবস্থা। কেউ গ্রহণ করলো যে আমাকে সবকিছু ছেড়ে দিয়ে আমি ব্রহ্মজ্ঞানটাই জানবো, আবার কারুর বুদ্ধি গ্রহণ করলো যে ব্রহ্মজ্ঞান পরে জানবো, আমি আগে চাকরি করে পয়সা জমাবো। সবসময় কিন্তু বুদ্ধি এই টাসেলের মধ্যে কোনো একটি পক্ষ নেয় এবং সেইভাবেই তার জীবন চালিত হয়। তো বলছে যে যিনি বোধিত হইয়াও, যিনি ব্রহ্মজ্ঞানের বিষয়ে জেনেও তার বুদ্ধি তাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, তার বাসনা তাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে বিস্মৃতিবশত। কিভাবে না, বিস্মৃতিবশত সে ভুলে যাচ্ছে। যিনি সম্যক তত্ত্ব অবধারণ করিতে অসমর্থ তাহার জন্য সাধু সঙ্গ বিহিত। বলছে তাকে আবার সেই জায়গায় ফেরাতে হলে কি করতে হবে না, তাকে সাধু সঙ্গ করতে হবে। তাকে সাধু মানে কে, যে গেরুয়া পরে আছে সেই সাধু? হ্যাঁ, সে তো সাধু বটেই, কিন্তু সাধুর মানে হচ্ছে যার সম্যক রূপে অজ্ঞান নাশ হয়েছে এবং যিনি সর্বসময় এই ব্রহ্ম তত্ত্ব নিয়েই কথা বলছেন। তার সাথে থাকতে থাকতে আবার আগুনটা জ্বলে যায় যে না, আমাকে আর ব্রহ্মকে জানতে হবে। আমি হয়তো বিষয় বাসনায় চলে গেছিলাম, কিন্তু আমার গুরুর সাথে থাকতে থাকতে, সাধু সঙ্গ করতে করতে আমার ভিতরে আবার এই আগুনটা জ্বলে যায়, কারণ আগুনটা তো আমার ভিতরেই আছে। মাঝে মধ্যে আগুনের উপরে প্রচুর জঞ্জাল পড়ে যায়, সাধু সঙ্গ করতে গিয়ে আগুনের এই ধিকিটা আমরা হারিয়ে ফেলি। আমরা এই সাধু সঙ্গ করতে গিয়ে হঠাৎ ধিকি আগুনটা আমরা খুঁজে পাই। আরে কে ভোগ করছে জানতে হবে আমাকে। সরি। সাধুগণ পুনঃ পুনঃ তত্ত্ব বুঝাইয়া দেন ও স্মরণ করাইয়া দেন। বলছেন যে সাধুগণ পুনঃ পুনঃ তত্ত্ব বুঝাইয়া দেন, একবারে ছেড়ে দেন না, পুনঃ পুনঃ যতবার ভুলে যায়। সাধুদের এই জন্য প্রেমিক বলা হয়। বলতে যতবার ভুলে যায় ততবার সাধুরা সেই তত্ত্ব তাকে স্মরণ করিয়ে দেয় এবং তাকে বুঝিয়ে দেয় সৎসঙ্গের মহিমা সর্বশাস্ত্রে পুনঃ পুনঃ কীর্তিত হইয়াছে। বলছে সৎসঙ্গের মহিমা সর্বশাস্ত্রে, সব রকমের শাস্ত্রে বারবার কীর্তিত হইয়াছে। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, কোন নির্দিষ্ট জল বিশেষী তীর্থ নয়, অথবা মৃত্তিকা ও পাষাণ নির্মিত মূর্তি বিশেষী একমাত্র দেবতা নহে। দীর্ঘকাল সেবিত হইলে তাহারা পুরুষকে পবিত্র করিয়া থাকে। সাধুগণের দর্শন কিন্তু তৎকাল এই শুদ্ধির হেতু হইয়া থাকে। তত্ত্বজ্ঞ সাধুগণই যথার্থ তীর্থ দেবতা। বলছেন যে তত্ত্বজ্ঞ সাধু, যিনি সেই তত্ত্বকে জেনেছেন, তত্ত্বজ্ঞ যিনি নিজেকে জেনেছেন, সেই তত্ত্ব মানে নিজেকে জানা। বলছেন যে তত্ত্বজ্ঞ সাধুগণই যথার্থ তীর্থ দেবতা। যে শ্রীকৃষ্ণ এই কথা বলছেন যে কোনো বিশেষ জল, ওখানে গিয়ে স্নান করলাম, আমার ভিতরে একদম ব্রহ্মচিন্তায় পরিপূর্ণ হয়ে গেল তা নয়। ওই স্নান করে আমার এটাও কামনা হতে পারে যে আমার ব্যবসাটা এবার দাঁড়িয়ে যাবে, আমার একটা চাকরি হবে, হলো না। আবার কোনো মূর্তির কাছে গিয়ে আমি প্রার্থনা করছি, অনাদি নমস্কার। আমি দক্ষিণেশ্বরে এত মানুষ যায়, গিয়ে সবাই সবার মতন প্রার্থনা করে যে আমার এই চাই, আমার সেই চাই। ঠাকুরের মতন মাকে কে দেখতে চায় যে মা তোমায় দেখতে চাই? বলছেন সেই পাষাণ মূর্তির কাছে, তার কাছে তো পাষাণেরই মূর্তি, যে গিয়ে বলছে যে আমার এটা চাই, আমার সেটা চাই, সে তার ওইটুকু বিশ্বাস নিয়ে সে সেইভাবে কথা বলছেন। কিন্তু তত্ত্ব বিষয়ে তো জানতে চাইছেন না, কে চাইছে তার উন্নতি সেটা তো সে জানতে চাইছে না। সে নিজের উন্নতি চাইছে, তো উন্নতিটা আসলে কার হবে সেটা তো চাইছে না। বলছেন যে তত্ত্বজ্ঞ সাধুগণই যথার্থ তীর্থ দেবতা। বলছে তত্ত্বজ্ঞ সাধুগণ, যিনি
এই তত্ত্বে বিচরণ করছেন। বলছে তিনি যথার্থ তীর্থ দেবতা, তাহারা জঙ্গম তীর্থ ও শ্রী ভগবানের চল বিগ্রহ রূপে প্রসিদ্ধ। বলছে তত্ত্বজ্ঞ সাধু, বারবার বলছি, শুধু সাধু নয়, যেই সাধুর তত্ত্বজ্ঞান লাভ হয়েছে, যিনি সর্বদা ব্রহ্মে প্রতিষ্ঠিত, তাকেই এই কথা বলছে। তিনি যথার্থ তীর্থ দেবতা, তাহারা জঙ্গম তীর্থ শ্রী ভগবানের চল বিগ্রহ রূপে প্রসিদ্ধ। তারা ভগবানের চলো বিগ্রহ, মানে তারা হাঁটছেন ফিরছেন, একভাবে দাঁড়িয়ে নেই, পাষাণ মূর্তির মতন দাঁড়িয়ে নেই। বলছে তারা এইভাবে প্রসিদ্ধ। সৎসঙ্গ সাধকের পরম হিতকারী। লোক ব্যবহারে রাগ দেশের তাড়নায় অস্থির হইয়া সাধক নির্জন প্রদেশে ঈশ্বর চিন্তন করিতে যায়, কিন্তু সেখানেও অন্তস্থ বিষয় ভোগ বাসনা তাহাকে বিক্ষিপ্ত ব্যাকুল করিয়া তোলে। এই জন্য নির্জন বাস প্রথম অবস্থায় বিপরীত ফল উৎপাদন করিয়া থাকে। আবারও বলছি, শব্দ ধরে ধরে বিষয়গুলোর বোঝার রয়েছে। বলছেন যে সৎসঙ্গ সাধকের পরম হিতকারী। সাধক, সাধক মানে সিদ্ধ নয়, কিন্তু সাধক মানে যিনি এই প্রসেসের মধ্যে রয়েছেন, যিনি সাধনা করছেন, যিনি সাধনা শুরু করেছেন তিনিও সাধক, যিনি প্রায় শেষের পথে, আর কয়েক পাই গেলেই ব্রহ্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান হওয়ার আগে অবধি কিন্তু তিনি সাধক, হয়ে গেলে তিনি সিদ্ধ। বলছেন সৎসঙ্গ সাধকের পরম হিতকারী। লোক ব্যবহারে রাগ দেশের তাড়নায় অস্থির হইয়া সাধক নির্জন প্রদেশে ঈশ্বর চিন্তন করতে যায়। বলছে লোক ব্যবহারে রাগ দেশের তাড়না, বলছে লোক ব্যবহার, এই কথাবার্তা বলতে হবে, তার জন্য প্রথমে নির্জন দেশে চলে গেল সাধনা করতে, কিন্তু সেখানেও তার অন্তস্থ বিষয় বাসনা, বিষয় বাসনা, ওই যে বললাম বাইরে থেকে বিষয় বাসনা উঠে আসে না, বিষয় বাসনা আমার ভিতরেই রয়েছে। আমারই মনে বিষয় ওঠে আমাকে একটা অ্যাপেল কিনতে হবে, মানে আপেল নয়, অ্যাপেল ফোন, তখনই আমি 60,000 টাকা জোগাড় করতে লেগে পড়ি। তার জন্য আমাকে চাকরি করতে হয়, খাটাখাটনি করতে হয়, বসের ঝাড় শুনতে হয়, আমার ব্রহ্মজ্ঞানের বাসনা চিরতরে ধ্বংস হয়ে যায়। বলছে ওই একা থাকলেও তার ভিতরে অন্তস্থ সেই বিষয় বাসনা নির্জন আবাস তাকে বিক্ষিপ্ত ব্যাকুল করিয়া তোলে। সে সেখান থেকে চলে আসবেই, তাকে ব্যাকুল করে তুলছে। তার ওই নির্জন বাসে বসে মনে হলো আমাকে এই খাবারটা খেতে হবে, সে ব্যাকুল হয়ে গেল এই খাবার খাওয়ার জন্য। বলছে তাকে বিক্ষিপ্ত করে দেয়। তা সে গেছিল ব্রহ্মচিন্তন করতে, সে চিন্তা করছে খাবারের। আসল কিন্তু আমি শুয়ে চিন্তা করছি না, বসে চিন্তা করছি না, ব্যায়াম করতে করতে চিন্তা করছি, এটা নয়। আসল হচ্ছে আমি চিন্তা করছি কি, যে আমি কিভাবে ব্রহ্মজ্ঞান লাভ করব, বা আমি কি এটা কি আমি খুঁজছি। এই জন্য নির্জন বাস প্রথম অবস্থায় বিপরীত ফল উৎপাদন করিয়া থাকে। ভোগ বাসনা ক্ষীণ না হইলে নির্জনে ওই সব চিন্তা সাধককে অধিক কষ্ট দেয় ও তাহাকে অধিক বহির্মুখী করিয়া তোলে। এরূপ অবস্থায় সৎসঙ্গ পরম মহৌষধ। বলছে একা যদি সাধক সাধনা করতে যান, বলছে সেই বাসনা, ভোগ বাসনা ক্ষীণ না হয়ে, ভোগ বাসনা কমলো না, সাধক নির্জনে একা চলে গেল সাধনা করতে। বলছে তার ফলে কি হয়, মন আরো বেশি বহির্মুখী হয়, আরো বেশি বিক্ষেপ এসে যায়। বলছে এইরূপ অবস্থায় সৎসঙ্গ পরম মহৌষধ। এই যে এই অবস্থায় সৎসঙ্গ মানে কোন তত্ত্বজ্ঞ গুরুর সঙ্গ, যিনি প্রত্যেক মুহূর্তে তার বহির্মুখী মনকে অন্তর্মুখী করবেন। কেমন না, তার বহির্মুখী মন চাইবে যে আমি এই গ্যাজেটস কিনবো। সৎসঙ্গ তত্ত্বজ্ঞ গুরু তাকে বলবেন তুমি খোঁজো গ্যাজেটসটা কে কিনতে চাইছে। বলছেন বহির্মুখী মনকে অন্তর্মুখী করে দেয়। যেমন ধরুন আমি চিকেন রোল খেলাম একটা, আমার অ্যাসিডিটি হলো, আমি খেলাম কিন্তু চিকেন রোলটা, আমার অ্যাসিডিটি হলো, সাথে সাথে আমি কি খেলাম, একটা র্যান্টাক খেয়ে নিলাম, ওটাও খেলাম, কিন্তু সেটা কি করলো, আমার অ্যাসিডিটি কাটালো। দুটোই খাওয়া, কিন্তু একটা অ্যাসিডিটি উৎপাদন করছে আর একটা অ্যাসিডিটি কমাচ্ছে। তেমনি সাধু সঙ্গ, যখন দূরে গিয়ে আমি মানে বহির্মুখী চিন্তা আমার আসছে, সেটাও কিন্তু চিন্তা আমার অ্যাসিডিটি বাড়াচ্ছে, আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছে, বিক্ষিপ্ত করে দিচ্ছে। কিন্তু আমার সৎ গুরু, সৎ সঙ্গ যখন হচ্ছে, সে আমাকে যখন বলছে যে কে কে খুঁজছে সেটাকে খোঁজো, সেটাও কিন্তু আমি চিন্তাই করছি। ওই যে বললাম আমি র্যান্টাকটা খেলাম, দুটোই খাওয়া, কিন্তু আমি যখন চিন্তা করছি আরে
আমি এই গ্যাজেটসটা চাইছিলাম, কিন্তু চাইছেটা কে? দুই চিন্তা কিন্তু। তখন আমাকে সেই চিন্তাটা, এই গ্যাজেটসের চিন্তা থেকে সরিয়ে আমাকে নিজের কাছে নিয়ে এলো, আমাকে আত্মচিন্তার কাছাকাছি নিয়ে এলো। বাপ্পা দত্ত বা যারা প্রশ্ন করছেন, আমি শেষে উত্তর দিচ্ছি। এইরূপ অবস্থায় সৎসঙ্গ পরম মহসৎ, সৎসঙ্গে বিষয় ভোগবাসনা ক্ষীণ হইতে থাকে, তখন সে নির্জনে গিয়াও ঈশ্বর চিন্তন করিতে সমর্থ হয়। বলছে তখন সে নির্জনে গিয়েও ঈশ্বর চিন্তা করতে সমর্থ হয়। সৎসঙ্গ শব্দের মুখ্য অর্থ সতের সঙ্গ, অর্থাৎ সৎ স্বরূপ পরমাত্মার সঙ্গ, তার সঙ্গে এক হইয়া যাওয়া, অর্থাৎ ব্রহ্মকারা বৃত্তিতে স্থিত হওয়া। এক ক্ষণের জন্য ওই বৃত্তিতে স্থিত হইলে সর্ব অবিদ্যা ও সংসার বন্ধন বিনাশ প্রাপ্ত হয়। সার কথা বলছেন যে সৎসঙ্গ শব্দের মুখ্য অর্থ সৎ, তার মনে হচ্ছে সতের সঙ্গ। সতের সঙ্গটা কি? বলছে সৎস্বরূপ পরমাত্মার সঙ্গ। বলছে সৎস্বরূপ পরমাত্মা, বাইরের কেউ নয় আমাকে উপদেশ দিচ্ছে, কিন্তু তাছাড়া যখন এই ভিতরে আমার সাথে আমি সঙ্গ করছি, যেখানে গিয়ে আর সঙ্গের প্রয়োজন হয় না, আমি ততক্ষণই বলছি আমার সাথে আমি সঙ্গ করছি যতক্ষণ না আমি সঙ্গ করতে পারছি। যেই মুহূর্তে সঙ্গলাভ হয়ে যাবে তখন আমি আর এই কথাই বলবো না যে সঙ্গলাভের প্রয়োজনীয়তা আছে বা নেই। তবে যে তার সঙ্গে এক হইয়া যায়, অর্থাৎ ব্রহ্মকারা বৃত্তিতে স্থিত হওয়া। ব্রহ্মকারা বৃত্তি মানে আমি ব্রহ্মকে জানতে চাই, এই বৃত্তিতে স্থিত হওয়া মানে আমি কে, আমার ভিতর সর্বক্ষণ খোঁড়াখুড়ি চলছে, আমি কে, আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, আমি এটা বুঝতে পারছি না, আমি কিভাবে বুঝবো? এই বৃত্তি থেকে হঠাৎ করে আমি খেতে যাব, এই বৃত্তি নয়। যদি আমি খাইও, আমার শরীরের প্রয়োজনে যখন আমি খাইও, তখনও যখন আমার ভিতরে ব্রহ্মকারা বৃত্তি, যখন আমার ভিতরে চলছে যে আমি কে, আমি কে, খাচ্ছে কে, বলছে এই বৃত্তিতে স্থিত হওয়াই সৎসঙ্গ। যতক্ষণ না এরকম ভাবে হতে পারছেন ততক্ষণ আরেকজন কাউকে লাগবে যে সবসময় আপনাকে মনে করিয়ে দেবে, এবং তার কথা শ্রদ্ধা সহকারে শুনতে হবে আপনাকে, নইলে উপায় নেই। যে ব্রহ্মকারা বৃত্তিতে স্থিত হওয়া। এবার বলছে এক ক্ষণের জন্য ওই বৃত্তিতে স্থিত হইলে সর্ব অবিদ্যা ও সংসার বন্ধন বিনাশপ্রাপ্ত হয়। বলছে একটা ক্ষণের জন্য। শাস্ত্র এই ক্ষণটাকে কিভাবে ব্যাখ্যা করছে? বলছে মহিষের শিং, আগেও অনেকবার বলেছি, আবারও বলছি, মহিষের শিং একটু কল্পনা করুন, ভীষণ সরু হয়, একদম পিন পয়েন্টেড। বলছে ওই শিঙের মাথায় একটা সর্ষের দানা, গোলাকার ছোট্ট সর্ষের দানা ওই শিঙের মাথায় রাখলেই তো গড়িয়ে পড়ে যাবে, ফ্র্যাকশনেরও ফ্র্যাকশন অফ দি সেকেন্ড। বলছে একটা মহিষের শিঙের মাথায় একটা সর্ষের দানা রাখতে যতটুকু সময় লাগে, ওইটুকু সময়ের জন্য যদি আপনি ওই এক্ষণের জন্য ওই বৃত্তিতে স্থিত হন, আমি কে, এই বৃত্তিতে যদি স্থিত হন, তাহলে ওই এক টুকরো ক্ষণই সর্ব অবিদ্যা ও সংসার বন্ধনের বিনাশ প্রাপ্ত হয়। বলছে এক ক্ষণ জীবন ওলট পালট করে দেয়, পুরো জীবনের খোল নলচে বদলে দেয়। ওই এক ক্ষণের জন্য জন্ম জন্মান্তরের তপস্যা, ওই ক্ষণটার জন্য। বলছে স্থিত হইলে সর্ব অবিদ্যা ও সংসার বন্ধন বিনাশ প্রাপ্ত হয়। সৎসঙ্গ শব্দের এটা মুখ্য অর্থ, এটা মুখ্য অর্থ। দু রকমের অর্থ আছে সৎসঙ্গের। বলছে সবসময় সতের সঙ্গে বাস, মানে নিজের সাথে নিজের বাস। বলছে এটা মুখ্য অর্থ। এবার বলছে গৌণ অর্থ। সৎসঙ্গ শব্দের গৌণ অর্থ সৎস্বরূপ পরমাত্মার চিন্তনকারী সাধুগণের সঙ্গ। কারণ প্রথমেই তো আমি নিজের সাথে নিজে ওই জায়গায় স্থিত হতে পারবো না। বলছে সেটা তো মুখ্য। যখন আমি সিদ্ধ হয়ে গেলাম, যখন আমার জ্ঞান লাভ হয়ে গেল, তখন ওই সৎসঙ্গ, যে আমি সবসময় নিজের সাথে নিজে ডুবে রয়েছি। কিন্তু তার আগে সৎসঙ্গ শব্দের গৌণ অর্থ সৎস্বরূপ পরমাত্মার চিন্তনকারী সাধুগণের সঙ্গ। যে সমস্ত সাধুগণ সেই জায়গায় পৌঁছেছেন এবং তারা প্রত্যেক মুহূর্তে এই চিন্তাই করে যাচ্ছেন, যে জ্ঞান লাভ হওয়ার পরে তারা সেই জায়গাতে স্থিত হয়ে দাঁড়িয়ে সেই চিন্তাই করে যাচ্ছেন, বলছে তাদের সঙ্গ লাভ। তত্ত্বজ্ঞ মহাপুরুষগণের রচিত গ্রন্থ ও তাহাদের অনুভূতি সমুজ্জ্বলা বাণী অধ্যয়ন করাকেও সৎসঙ্গ বলা হয়। বলছে সবসময় যদি আমি কাউকে না পাই,
আমার গুরুকে সবসময় যদি না পাই তখন কি করতে হবে? বলছে তখন তত্ত্বজ্ঞ মহাপুরুষগণের রচিত, যে এর এমনি লোকের রচিত নয়, বলছে তত্ত্বজ্ঞ মহাপুরুষগণের রচিত গ্রন্থ ও তাহাদের অনুভূতি সমুজ্জ্বলা বাণী, তাহাদের রচিত গ্রন্থ তারা কি অনুভব করেছেন সেইগুলো পাঠ করতে হবে। তাহলে কি হবে না, আমার ভিতরে ক্রমাগতই চিন্তা চলবে। তিনি যদি সামনে থাকতেন আমাকে তিনি সেই কথা বলতেন, কিন্তু যদি আমি পড়ি আমার ভিতর তখন সেই কথা চলবে। তো সমুজ্জ্বলা বাণী অধ্যয়ন করাকেও সৎসঙ্গ বলা হয়, কারণ ওই বাণীর মাধ্যমে সদ্রূপ পরমাত্মার সহিত এই সাধকের সংযোগ ঘটিয়া থাকে। যেমন এই বইটা নিয়ে আমরা এখন আলোচনা করছি, এটা সৎসঙ্গই হচ্ছে। কারণ কারণ কি, এখানে আমি আলোচনা করছি না কিভাবে আপনি আরো ভালো চাকরি পেতে পারেন, আমি আলোচনা এটা নিয়ে করছি, বা এই বইটা এই নিয়ে কথা বলছে যে কিভাবে আপনি নিজেকে জানতে পারেন, সেই পথের কথা বলা হচ্ছে, সেই পথ নিয়ে আলোচনা করা হচ্ছে। যে সমুজ্জ্বলা বাণী অধ্যয়ন করাকেও সৎসঙ্গ বলা যায়, কারণ ওই বাণীর মাধ্যমে সদ্রূপ পরমাত্মার সহিতই সাধকের সংযোগ ঘটিয়া থাকে। অতএব মহাপুরুষগণের সাক্ষাৎ সঙ্গ লাভ না হইলেও তাহাদের রচিত গ্রন্থাদি অধ্যয়ন ও মনন করত মুমুক্ষের সময়ের সদুপযোগ করা কর্তব্য। বলছে কিরম ভাবে তাদের গ্রন্থ পড়তে হবে? বলছে গ্রন্থ পড়লে হবে না, তাদের গ্রন্থটাকে মনন করতে হবে, চিন্তা করতে হবে, চিন্তনের মধ্যে এই গ্রন্থকে নিয়ে আসতে হবে, এই গ্রন্থের বাণীগুলোকে নিয়ে আসতে হবে। যেমন আজকে আমরা এটা নিয়ে আলোচনা করলাম সৎসঙ্গ, বা তার আগে যে সেবা নিয়ে আলোচনা করলাম, বলছে এই আলোচনাগুলোকে আমার মননের মধ্যে নিয়ে আসতে হবে। আমি মনন করছি, আমি চিন্তা করছি সারাক্ষণ। বলছে সেই মনন যদি হয় তাহলে মুমুক্ষুর সময়ের সদুপযোগ করা কর্তব্য। এটা কে করবে না, যে মুমুক্ষু, যার মুক্তির ইচ্ছা হয়েছে সেই মুমুক্ষু। বলছে তবে তার সময়ের সদুপযোগ করা কর্তব্য, তবে সে সময়টাকে ঠিকভাবে ব্যবহার করছে। যে মুমুক্ষু সে সংসারে সবার জন্য বলেনি, যে মুমুক্ষু সে ঠিকভাবে তার সময়ের সদ্ব্যবহার করছে। যখন সে এই কথাগুলো শুনে বা গুরুর থেকে শুনে বা বই পড়ে সেই কথাগুলো নিয়ে চিন্তা করবে। আজকে এই অবধি থাক। প্রত্যেকদিন একটাই শ্লোক নিয়ে আলোচনা হচ্ছে, কারণ শ্লোকগুলোর খুব গভীরে ধীরে ধীরে যেতে হচ্ছে। এর পরের দিন যে শ্লোক নিয়ে আলোচনা হবে সেই শ্লোকের বিষয়বস্তু সংসার রূপ কঠিন রোগের বিচার রূপ মহৌষধিটা কি সেটা নিয়ে বর্ণনা করা হয়েছে। আজকে এই অবধি থাক যোগাবশিষ্ট সারের আলোচনা। আর যে কটা প্রশ্ন এসেছিল আমি চেষ্টা করছি উত্তর দেওয়ার। বাপ্পা দত্ত, আপনি বলেন কে ভোগ করছে তাকে খুঁজতে, বাট আত্মার তো কোনো কিছু প্রয়োজন নেই, তাহলে আত্মা ভোগ করছে কিভাবে? বুঝলাম না। কথার কথা বোঝেন? যখন আপনি আত্মায় স্থিত হয়ে যাবেন তখন আপনার এই প্রশ্নেরও প্রয়োজন থাকবে না, আমার এই বলারও প্রয়োজন থাকবে না। বাপ্পা দত্ত আপনাকে বলছি, আত্মা ভোগ করছে না, আত্মা ভোগটার সাক্ষী স্বরূপ হয়ে রয়েছেন। এবার সেটা তো আমি ধরতে পারবো না, তাই জন্য আপাতত কথায় বলতে হয় যে ভোগটা কে করছে, মানে নিজেকে খোঁজো, নিজেকে নির্দেশ করা, যে কোনো মূল্যে নিজেকে নির্দেশ করা, যে কোনো মূল্যে আঙুলটা এইভাবে থেকে এইভাবে ঘোরানো। আত্মা কোনোদিনই ভোগ করে না, কিন্তু যেহেতু আঙুলটাকে ঘোরাতে হবে তাই জন্য খোঁজা যে কে 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 ভোগ করছে সেটাকে খোঁজো। সেই আস্তে আস্তে খুঁড়তে খুঁড়তে ভিতরে গিয়ে দেখা যায় ভোগ করারও কিছু নেই, আর ভোগ কেউ করছেও না। ভোগ যখন কেউ করছে না তো করার বস্তুর প্রয়োজনীয়তা একটা কি? আচ্ছা পঙ্কজ দত্ত, আপনি বলতে পারবেন আমি কেন এই জগতে এসেছি? হ্যাঁ বলতে পারবো পঙ্কজ দত্ত আমি, আপনি কেন এই জগতে এসেছেন, কিন্তু সেটা আপনার পছন্দ হবে কিনা জানি না। অ্যাকচুয়ালি আপনি জগতে এসেছেন এই সত্যটাকে জানতে, ঈশ্বর লাভ করতে। এবার আপনার যদি চাহিদা অন্য থাকে সেটা আলাদা। জগতে সবাই এই কারণেই আসি ঈশ্বর লাভ করতে বা ঈশ্বর লাভের পথে এগিয়ে যেতে। যদি আপনি চান আপনি এগিয়ে যেতে পারবেন। আচ্ছা আপাতত আর কোনো প্রশ্ন দেখছি না। কৃষ্ণ দেবনাথ দিদি নমস্কার, কেমন আছেন? আমি ভালো আছি কৃষ্ণ দেবনাথ। হ্যাঁ আপনি প্রশ্ন করতে চান বলছেন, বলুন কি প্রশ্ন আপনার, আপনি লিখুন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার।
সুজন হালদার, নমস্কার দিদি, নমস্কার, আপনার আলোচনা অনেক ভালো লাগে, বাংলাদেশের দক্ষিণের জেলা বরগুনা থেকে দেখছি, ধন্যবাদ। আচ্ছা, আর কোনো প্রশ্ন তো আমি পাচ্ছি না। কৃষ্ণ দেবনাথ, আপনার প্রশ্নের জন্য অপেক্ষা করছি। আপনি যদি প্রশ্ন করেন তো আপনি করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, কৌশিক দত্ত, কোথায় পাবো সাধুর সঙ্গ একটু বলবেন দয়া করে। আমি কি করে পাবো? আপনাদের আশ্রম কোথায়? একটু কোনো গুরুর সাথে মন খুলে কথা বলতে চাইছি, আমাকে একটু সাহায্য করুন। আপনার কথা শুনে আমার মন চঞ্চল হয়, মনকে শান্ত করতে সৎসঙ্গকে এই মনে নিয়ে যেতে চাইছি। ঠিক আছে কৌশিক দত্ত, আপনি যদি সাউথ কলকাতায় থাকেন, আপনি লেক গার্ডেন্স আশ্রমে আসতে পারেন। আমি এই লাইভটার পরে আপনাকে কেউ একজন ফোন নাম্বার দিয়ে দেবেন, আপনি একটু আপনার কমেন্ট বক্সটা খেয়াল রাখবেন, আপনি ফোনে একটু কথা বলে নেবেন, তাহলে বা আপনি আমার গুরুদেব ভগবানের সাথেও দেখা করতে পারেন, কিন্তু ভগবানের তো বয়স হয়েছে, এখন উনি কথা খুব একটা বলেন না। মন খুলে যেহেতু কথা বলতে চাইছেন, হ্যাঁ কথা বলতে পারবেন, সাধুর সঙ্গও পাবেন। আপনাকে ফোন নম্বর দিয়ে দেওয়া হবে, আপনি একটু ফোনে কথা বলে যোগাযোগ করে নেবেন, তারপর সেইভাবে আপনি আসবেন, অবশ্যই সাধু সঙ্গ করতে পারবেন। কৃষ্ণ দেবনাথ, আচ্ছা নরোত্তম দত্ত, জ্ঞান লাভ হলে কি আর পুনর্জন্ম হয় না? না হয় না, তার কারণ জ্ঞান লাভ হলে এইটা একদম স্পষ্ট বোধ হয় জন্মই নেই। তো জন্ম নেই যখন, মৃত্যুর প্রসঙ্গও নেই, তো মৃত্যুই যখন নেই আবার পুনর্জন্মও নেই, এটা অনুভব হয়, শুধু শাস্ত্র বলছে তা নয়। তো কৃষ্ণ দেবনাথ, আপনার জন্য অপেক্ষা করছি, আপনি যদি কোনো প্রশ্ন করেন, নয়তো আমি লাইফটা আজকে বন্ধ করবো, আজকে আমি একটু ব্যস্ত রয়েছি আর কি। ঠিক আছে, তাহলে কৃষ্ণ দেবনাথ, আপনার কোনো প্রশ্ন এখন আমি পাচ্ছি না, তো আমি তাহলে মনোজিৎ সরকার, না আজকে আসলে তো যোগাবাশিষ্ট সার নিয়ে কথা হচ্ছে ভাই। কালকে সন্ধ্যা 8:30 থেকে ইন্ডিয়ান মঙ্কস পেজেই স্বামী শিশু সংবাদ নিয়ে আলোচনা রয়েছে, কালকে স্বামী শিশু সংবাদ নিয়ে আলোচনা করব। বহরমপুরে এই কোথাও এই সংঘ নেই, বহরমপুরে আমাদের কোনো শাখা নেই, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কোনো শাখা নেই। কিভাবে গুরু সঙ্গ পাবো? গুরুর সাথে থাকলে গুরু সঙ্গ পাবেন, যদি আপনার গুরুর কাছে থাকার সৌভাগ্য হয় তবেই গুরু সঙ্গ পাবেন। আপনার প্রশ্নেই আপনার উত্তর, গুরু সঙ্গ মানে গুরুর কাছাকাছি যদি থাকতে পারেন তাহলেই পাবেন, বা গুরুর কথা নিয়ে মনন নিয়ে যদি আলোচনা করতে পারেন, বা গুরুর কথা যদি মনন করতে পারেন তাহলে গুরু সঙ্গ পাবেন। শিবম চ্যাটার্জি, জপ নিয়ে বলুন। জপ নিয়ে কি বলার আছে আর, গুরুদেব যেভাবে জপ করতে বলেছেন সেভাবে করুন, 108 বার কমসে কম করতে বলেন, করুন। জপ বাড়াতে যদি পারেন তো বাড়ান, যেরকম জপ বাড়াবেন সেরকম আপনার আধ্যাত্মিক অনুভূতির উন্নতি হবে, এটুকুই। কতদিনই আমি মনকে শান্ত করতে পারবো, মানে ঈশ্বরকে নিজে যে আত্মসমর্পণ করতে পারবো না, এটা তো কোনো কোর্স নয় যে আপনি 10 দিনের কোর্স করলেন মন শান্ত হয়ে গেল। এটা আপনারই উপর, আপনি কতটা পাগলের মতন মনকে শান্ত করতে চান, এবং তার উপরে নির্ভর করছে আপনি কত তাড়াতাড়ি মনকে শান্ত করতে পারবেন। এই 10 দিন কোর্স করলাম তারপর মন শান্ত হয়ে গেল, এটা এমন ব্যাপার নয়। মন্ডল হরিরঞ্জন, দিদিভাই আমি ব্রহ্ম বলছি, ও এক প্রকার অহংকার, যতক্ষণ বলছি ততক্ষণ অহংকার, যখন বলা বন্ধ তখন অহংকারের নাশ। কিন্তু ওই যে কথা বললাম না একটা, যে দুরকম বলা হয়, আমি জীব আমি মানুষ আমি বড়লোক, এইগুলো অহংকার। আর আমি ব্রহ্ম এও মুক্তির পথের অহংকার, কিন্তু যখনই বলা বন্ধ তখনই আসল অহংকারের নাশ। না কৌশিক দাস শুধু কলকাতাতে আছে নয়,
পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতাতে আছে, আর বনগাঁর দিকে একটা ছোট ইউনিট রয়েছে। আশ্রম কলকাতাতে রয়েছে, আর শিলিগুড়িতে আশ্রম রয়েছে, সাথে বেনারস, আসাম, বাইরের জায়গাতেও রয়েছে, এবং বিদেশে নেদারল্যান্ড, স্পেন এইসব জায়গায় আশ্রম রয়েছে। ধর্মের সাথে আধ্যাত্মিকতার পার্থক্য নেই। ধর্ম মানে যদি আপনি অন্য কিছু বোঝেন সেটা আমি জানি না, ধর্ম মানে নিজেকে জানা, তার সাথে আধ্যাত্মিকতার কোনো পার্থক্য নেই। রুমি সরকার ফোন নাম্বারটা আমি শান্তনু চক্রবর্তী দুজনকেই বলছি। ফোন নাম্বার আমি লাইভটা শেষে আমি দিয়ে দিচ্ছি, কারণ আসলে আমার ফোন নাম্বারটা মুখস্থ নেই, থাকলে আমি বলে দিতাম আর কি। অরবিন্দ সামন্ত, আমি কে? নিজে খুঁজুন আপনি কে, যদি পেয়ে যান তো ভালো। গুরুর পায়ের নিচে গিয়ে পড়ুন আর জানতে চান আমি কে। আমার কাছে চেষ্টা করে জেনে লাভ নেই, আমার ক্ষমতা নেই সেটা জানানোর। কৃষ্ণা, যোগ বাশিষ্ঠের বইটা বাংলাদেশে কে কোথায় পাবো? রামকৃষ্ণ মিশনের কোনো একটি স্টলে যাবেন, পেয়ে যাবেন। শিলিগুড়ির কোথায় আছে? আমি মনোজিৎ, আমি তোমাকে ফোন নাম্বার দিয়ে দেবো, তুমি একটু যোগাযোগ করে নিও। ওই ঠিকানাটা আমি ভুলে গেছি আসলে। কৌশিক দাস, আপনি শিলিগুড়িতে থাকেন, বেশ, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। মনোজিৎ, তুমিও কি শিলিগুড়িতে থাকো? যাই হোক, আমি নম্বর দিয়ে দেবো, কৌশিক দাস, দুজনকে নম্বর দিয়ে দেবো, একটু জোগাড় করে নেবেন, মানে একটু কথা বলে নেবেন। আপনি কি প্রশ্ন করেছেন রাজেশ কর্মকার? একটু যদি আর একবার প্রশ্নটা করেন। আমি এড়িয়ে যাইনি, মানে আমি দেখতে পাইনি আসলে। আচ্ছা, দীক্ষা কি জীবনে একবারই হয় নাকি দীক্ষা দুবারও নেওয়া যায়? জিতেন্দ্রনাথ মাধব, জটিল প্রশ্ন। দীক্ষা অ্যাকচুয়ালি যদি হয় যে জীবনে একবারই, তাহলে আপনি ভাগ্যবান। কিন্তু যার থেকে দীক্ষা নিয়েছেন, হয়তো আপনার নেওয়ার পরে তার বিভিন্ন কারণে তার সাথে যোগাযোগ নেই, বা ইচ্ছা করছে না সেই পথে যেতে, বা আপনার ঠিক পছন্দ হচ্ছে না দীক্ষাদাতা গুরুকে, তো তাহলে আপনি দ্বিতীয়বার দীক্ষা গ্রহণ করতে পারেন। কিন্তু বারবারই বলবো, দীক্ষা একবার নেওয়াই ভালো, এবং সর্বান্তকরণে ওই সেই একটা দীক্ষা নিয়ে লেগে পড়ে থাকা ভালো। আচ্ছা মনোজিৎ, শিলিগুড়িতে থাকেন। শিলিগুড়ি, তাহলে আমি একটু পরে নম্বর দিয়ে দিচ্ছি, একটু কথা বলে নেবেন। আমার সে নম্বরটা ভুলে গেছি। গোপা কুন্ডু মন্ডল, আসামে কোথায় আশ্রম আছে? আসামে আমিনগাঁওতে আশ্রম রয়েছে, হেডকোয়ার্টার, আর লাল গণেশ এরিয়া যতদূর সম্ভব ওই অঞ্চলে আশ্রম রয়েছে। সিটি সেন্টার আশ্রমের নাম। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করে নিতে পারবেন। হ্যাঁ, নম্বর যারা যারা চাইছেন আমি কমেন্ট বক্সেই তাদের নম্বর দিয়ে দেব। পিনু সরকার, না জুম মিটিং আমি করি না। যদি কখনো প্রয়োজন মনে করি, বা যদি এমন কেউ থাকে, বা আপনি বা বা মানে কমসে কম 20-25 জন, যে যারা সত্যি সত্যি আধ্যাত্মিকতার বিষয়ে জানতে চায়, তাহলে জুম মিটিং হয়তো কখনো করতেও পারি। কিন্তু তাদের নিয়মিত থাকতে হবে, জুম মিটিং এখন অবধি করি না। আজকে এই অবধি থাকলো। আচ্ছা, একজন বলছিলেন রাজেশ কর্মকার, আপনার প্রশ্নটা কিন্তু আমি পাইনি, আপনার বোধহয় প্রশ্নটা আসেনি আমার কাছে। আপনি প্রশ্নটা করে রাখুন, আমি উত্তরটা নয় কমেন্টে দিয়ে দেবো। আর যারা যারা ফোন নাম্বার বা ঠিকানা চাইলেন, কমেন্ট বক্সে আপনারা উত্তর পেয়ে যাবেন। আজ তাহলে এই অবধিই থাকলো। হ্যাঁ, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ওয়েবসাইট রয়েছে, www.ivsweb.org। আচ্ছা বাপ্পা দত্ত, তাহলে ভোগটা কে করছে? মন তো জড়বস্তু, ওই ভোগটা কে করছে সেটা খুঁজতে গেলেই আপনি ওই জায়গায় পৌঁছে যাবেন। ওই ভোগটা কে করছে মুখে কেউ বলতে পারেনি বলেই তাকে অবাং মানসা গোচারম বলা হচ্ছে। ভোগটা কে করছে? ভোগটা আসলে মন করছে, কিন্তু মনের পিছনেও যেটা, যে সাক্ষী স্বরূপ হয়ে ভোগটাকে দেখছে, সেই জায়গায় যখন পৌঁছে যাবেন, তখনই অবাং মানসা গোচারম, যিনি বাক্য মনের অতীত। ভোগটা মন করছে, মনেই ভোগ, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত বলছে, ভোগটা মন করছে।
যাই হোক, আজকে এই অবধি থাকলো। আপনার মন ভোগ করছে, মনই চাইছে আপাতত, আপনার মন ভোগ করছে, মন চাইছে, মনই সেই বস্তুটি পেয়ে নিজেকে পরিতৃপ্ত মনে করেছে। আবার মনেই নতুন বস্তুর উদয় হচ্ছে, আবার মন নতুন জিনিস চাইছে। কৌশিক দত্ত, ভগবানের পাদপদ্মে আমি একটু আশীর্বাদ চাই, একটু কোভিডটা কমলে। আচ্ছা, রাজেশ কর্মকার, আমার প্রশ্ন সাষ্টাঙ্গ প্রণাম ও ভূমিষ্ঠ প্রণাম একই কথা বলে যতদূর সম্ভব, মানে এগুলো তো খুব ব্যাকরণগত বিষয়। সাষ্টাঙ্গ প্রণাম মানে ষষ্ঠ অঙ্গ, এবং ভূমিষ্ঠ প্রণাম একই কথা। যখন নিজের মানে 6টা অঙ্গ মাটির সাথে মিশে গুরুকে প্রণাম করছে, এবং ভূমিষ্ঠ প্রণামও তাই, সম্পূর্ণভাবে ভূমিতে শুয়ে যখন গুরুকে প্রণাম করছে তাকেই ভূমিষ্ঠ প্রণাম এবং সাষ্টাঙ্গ প্রণাম বলা হচ্ছে, আলাদা নয়, একই। দীপক দেবনাথ, নমস্কার মাতাজি। প্রথমত আমি মাতাজি নই, আমার নাম তৃষিতা সেন, আমি এখনো সন্ন্যাসী নই, সুতরাং মাতাজি নই। প্রণাম নেবেন। ভগবান গীতায় বলেছেন পরমাত্মাই সবকিছু করেন, আত্মা কিছু করেন না। আমি কি করে বুঝবো যে আমি কিছু করি না, সব পরমাত্মাই করছে। আবার বলছে নিজেকে জানো, ভগবানের সেবা করো। সব যদি পরমাত্মা করে তাহলে আমি কে আর কি করছি একটু বুঝিয়ে বলুন। গোটা বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি আগের দিনে, স্বামী শিষ্য সংবাদও এইটা নিয়ে আলোচনা হয়েছে, বা আগের দিন বুধবারেরও যোগাবশিষ্ট সারে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এটা অনেক বড় বিষয়, আপনি প্লিজ একটু ওই দীপক দেবনাথ ওই আলোচনাটি একটু শুনে নিন। জিতেন্দ্রনাথ মাত, আমি রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা একবার নিয়েছি, কিন্তু আমি গুরুদেবের সাথে কথা বলার সুযোগ হয়নি বেশি, তাই বললাম। হ্যাঁ, এটা একটা সমস্যা, ওখানে গুরুদেবের সাথে তো খুব একটা কথা হয় না। ঠিক আছে, আপনি আপনাকে আমি ফোন নাম্বার দিয়ে দেবো। দীক্ষা নিতে হবে আমি বলছি না, কোনো তত্ত্বজ্ঞ সন্ন্যাসীর সাথে আলোচনা করতে পারেন, তাতে আপনার পথ আরো পরিষ্কার হবে। আমি আপনাকে নম্বর দিয়ে দেবো, আপনি কথা বলে নেবেন। অর্পিতাদি, আমি তোমার সাথে পরে ফোনে কথা বলে নিচ্ছি। ঠিক আছে, আজকে এই অবধিই থাকলো। নমস্কার।